ফেসবুকে একটা ট্রাভেল গ্রুপে দেখলাম একজন লিখেছেন যে আই প্ল্যান্ড স্পেন বাট স্টেড মোস্টলি ইন ইতালি। সে স্পেনের ভিসা পেয়েছে, কিন্তু ইতালি তার কাছে আরো বেশি সুন্দর মনে হওয়ায় সে প্ল্যান চেঞ্জ করলো। অটোমেটিক্যালি ইমিগ্রেশন অফিসার তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস চাইলো। অফিসার প্রথমে তার কাছে সমস্ত বুকিংগুলো চাইলেন, মানে হোটেল কিংবা অ্যাকোমোডেশন বুকিং, এবং সে সেগুলো দেখালো। এবং চেক করার সময় ইমিগ্রেশন অফিসার নোটিস করলেন যে ইতালিতে বেশি সংখ্যক বুকিং আর স্পেনে কম সংখ্যক বুকিং। অথচ উনি যখন ভিসার অ্যাপ্লিকেশন করেছেন তখন কিন্তু উনি নিশ্চয়ই স্পেনে বেশি দিন থাকবো বলে দেখিয়েছেন বলেই ভিসা উনি স্পেন থেকে পেয়েছেন। অফিসার তার অভিজ্ঞতা দিয়ে তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে সামথিং ইজ ডেফিনেটলি অফ, অর্থাৎ কথার সঙ্গে ডকুমেন্ট ম্যাচ খাচ্ছে না। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, ইউরোপ ঘোরা ফ্লেক্সিবল, মানে আপনি একটা ভিসা দিয়ে 29টা দেশ ঘুরতে পারছেন, কিন্তু লজিক ব্রেক করা চলবে না। ভিসা রুল বলে যে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় যা যা বলেছেন মোটামুটি সেটাই ফলো করুন, কারণ ওদের ভিসা ইনফরমেশন সিস্টেমে আপনার সমস্ত ডিটেলস থাকে এবং ওরা এটা ম্যাচ করে দেখে নেয়। মনে রাখবেন, আপনার পাসপোর্টে যে ভিসা স্ট্যাম্পটা দেওয়া থাকে সেটা শুধু একটা স্ট্যাম্প নয়, তার সঙ্গে একটা হলোগ্রামও থাকে, যার মধ্যে অনেক হিডেন ইনফরমেশন আপনার সম্বন্ধে সেখানে তুলে ধরা থাকে।